থেকে ডকুমেন্ট আনা হয়েছিল, তারপরেও কোনো রকমের কাজ হয়নি, আবার রিজেক্ট করে দিয়েছে। তো এইটা নিয়ে ওর 4th টাইম রিজেক্ট করলো। এই একটা হয়ে গেছে, এই একটা, এটা হচ্ছে ভাগনার জন্য, আর একটা নেবো ভাইজির জন্য। আমি বাইরে থেকে ঘুরে আসবো, ঠিক আছে? একাই যাব, একাই আমি একটু ঘুরে আসি। কোথা থেকে কোথায় যাই বলো তো? থাইল্যান্ড ভালো হবে জায়গাটা। তো এখন বাজে হচ্ছে রাত্রে 3:15, আর মোটামুটি 5 মিনিট থেকে গাড়ি স্টার্টই করতে পারছি না। যাই হোক, স্টার্ট করে ফেলেছে, চলো এবার যাওয়া যাক। আমি আর আবার বন্ধ করে দেখা দিচ্ছ। তো আমরা এখন যাচ্ছি পুরী আনতে, ঠিক আছে? আজকের পুরো ব্লগটা দেখো, সেরি থেকে শুরু করছি। লাস্ট যে ব্লগটা করেছিলাম না বাড়িতে, তো সেটা অ্যাকচুয়ালি সেরি থেকে দেখানো হয়নি, সেরিতে আসা নয়, সেটা দেখিয়েছিলাম। তো এটা পুরো এক্সপ্লেন করে দেখাচ্ছি যে এখন যাচ্ছি হচ্ছে পুরী আনতে, আমার বাড়ি থেকে একটুখানি দূরে বাজারে। পুরী মানে কেমন কি মাহলটা থাকে ওখানে তোমাদের দেখাচ্ছি, চলো গিয়ে তারপর এক্সপ্লেন করছি। সত্যিকারে কটা বাজে বাড়ি এসে দেখাবো। 3:15 বেরিয়েছি, পুরী নিয়ে আস্তে আস্তে হয়তো 15 মিনিট লাগবে। তো 15 মিনিট পর দেখাচ্ছি না বাড়ি এসে, ঠিক আছে? রাস্তাঘাট দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, পুরো খালি। এই দেখো একদম খালি, কেউ কোথাও নেই। এই সকালবেলায় ঘুম থেকে, অ্যাকচুয়ালি আমি ডেলি এরকম আনতে যাই না, মাঝে মাঝে যাই। আর আজকে যাওয়ার কারণ হচ্ছে প্রচুর খিদে পাচ্ছে, কারণ কালকে রাতে মানে কোনোদিন আমি রাতে খুব একটা হেভি খাই না। আর তারপর হচ্ছে কি আজকে এডিট করছিলাম, এডিট করে একটা নতুন থাম্বনেল ট্রাই করেছি। লাস্ট ভিডিওটা তোমরা দেখো, নতুন থাম্বনেল ট্রাই করেছি। যদি ওই থাম্বনেলটা ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি ওই টাইপের থাম্বনেল ক্রিয়েট করব। তো যার জন্য করতে করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেল আমার। এক্সপেরিমেন্ট করছিলাম, তো তার জন্য দেরি হয়ে গেল। তো ভালো, চলো পুরীটা নিয়ে আসছে, আছে খাওয়া যাক। চলো এবার আগে দেখাচ্ছি। পেয়ে গেছি, দেখতে পাচ্ছ অনেক তাড়াতাড়ি পেয়ে গেছি, কারণ টাইমটা আরও একটু আগে আসলে আরও ভিড় থাকতো, আরও ভিড় দেখাতে পারতাম। তো যাই হোক, এইখানে পুরো একদম মাহল বসে থাকে। আর একটু আগে, এখন মোটামুটি আর আধা ঘন্টা 40 মিনিট মতো বাকি আছে আজানের, যার জন্য একটু খালি হয়ে গেছে, যে যার নিয়ে পালিয়ে গেছে। এটা মোটামুটি এই ফজরের আজান হবে, তারপর বন্ধ হবে। এখানে একটা আছে, মোটামুটি 3-4 জায়গায় হয়। তো এইটা একটা, এই সামনে একটা আছে আমাদের তাজ, যারা পাকড়া থেকে আছো তারা চেনো, অনেক পুরনো হোটেল এটা। কোথায় গেল দেখাচ্ছি, ইয়েস। তো এটা একটা বন্ধুরি হোটেল, এটা অনেক পুরনো, এখন অনেক বড়োভাবে করেছে, 2তলা 3তলা করেছে, আগে একদম ছোট ছিল। দেখতে পাচ্ছ টাইম তোমরা, আশা করি এখন বাজে হচ্ছে 3:30, ঠিক আছে? চলো, এই ভাবছি এত রাতে কাছে নিয়ে চলে এসেছি। এতে হালুয়া আছে, এতে কি আছে, আচ্ছা এই পুরিগুলো আছে, লিচি পুরি, জিলিপি আছে, অ্যান্ড এতে পুরি আছে, ঠিক আছে? তো ইফতার করে নিই, সরি ইফতার না, সেরি করে নিই, সেরি করার পরে দেখা হচ্ছে। গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো চলে এসেছি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের দিনটা অনেক লম্বা হওয়ার আছে, মানে অনেক লম্বা, মানে দিন তো যেমন টাইমিং হয় তেমনই ভাবে শেষ হয়, তেমন ভাবে শুরু হয়। কিন্তু আমার কাজ আছে অনেক, কালকেও অনেক কাজ ছিল, পরশু অনেক কাজ ছিল। তো যাই হোক, আর এখন যাচ্ছি হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি, কারণ আমার ওয়াইফ ওখানে আছে। তো ওয়াইফকে পিক করবো ওখান থেকে, দেন ওখান থেকে যাব পাসপোর্ট অফিস। পাসপোর্ট অফিসের কাজটা শেষ হলে দেন ওখান থেকে আসবো এসপ্ল্যানেডে। ওখানে কিছু আমার জামা কাপড় কেনা আছে, আমার জন্য না, এগেইন আমার জন্য এখনো পর্যন্ত হয়নি, ঠিক আছে? আজকে 21টা রোজা হচ্ছে, তো এখনো পর্যন্ত কিছু কেনা হয়নি। দেখি, আমি হয়তো 2-3 দিন পর কিনতে যাব। তো যাই হোক, তো পাসপোর্ট অফিস থেকে এসে এসপ্ল্যানেডে আসবো, ওখানে কি আবার কেনা আছে, কার জন্য কেনা আছে, কি কেনা আছে না কেনা আছে সব কিছু দেখাবো। অ্যান্ড পাসপোর্ট অফিসের একটা বহুত বড় মানে ঝামেলায় ফেসে আছি আমি। তো সেই ঝামেলাটা কি ঝামেলা, কবে থেকে ফেস করছি জিনিসটা, সব কিছু আজ ক্লিয়ার করবো। আমি ক্লিয়ার করে বলা হয়নি আমার জিনিসটা, তো সবকিছু জানাচ্ছি, পুরো ব্লগটা দেখো। এন্ড গাইস, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে আসো এখনো পর্যন্ত, যে করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড
লাইক কমেন্ট শেয়ার যেটা করার করে দিও। দেখা হচ্ছে, মানে প্রত্যেকটা ব্লগ দেখাবে, এখন রেগুলার হয়ে গেছি। রেগুলার ছিলামই তো, একটু গ্যাপ হয়ে যায় মাঝে মাঝে, কারণ দুটো চ্যানেল আছে, ইনস্টাগ্রাম আছে, তো সবকিছু করতে গেলে না একসাথে একটু মানে সবের কন্টেন্ট আলাদা হয়। কোনো সময় ব্র্যান্ডেড কন্টেন্ট থাকে, ব্র্যান্ডের যেগুলো হয়, তো অনেক রকম আপ ডাউন হয়ে যায়, কিন্তু রেগুলার আছি, আরো রেগুলার হবো। অ্যান্ড একটা ছোট ট্রিপের প্ল্যান করবো, হোপফুলি, লেটস সি, শিওর না, তো হলে বলে দেবো। চলে এসেছি সেকেন্ড ব্রিজে, ওয়াইফকে তুলে নিয়েছি বাড়ি থেকে, অ্যান্ড গাড়িও চেঞ্জ করে নিয়েছি। আমার থার্ডটা রেখে দিয়েছি ওখানে, বিকজ অফ আমার থার্ডটা একটু অনেক বড়ো, তো সেই জন্য ওই মানে পার্কিং একটু ইস্যু হয়। মানে পাসপোর্ট অফিসের পার্কিংয়ে প্রবলেম নেই, ওখানে পার্কিং আছে ভালোই, অনেকই পার্কিং আছে, প্রবলেম হয় না। কিন্তু প্রবলেম হয় এসপ্ল্যানেডে, তো ওখানে গাড়ি রাখতে গেলে না খুব প্রবলেম হয়। তো ছোটো গাড়ি হলে সুবিধা হয়, তো এই জন্য আজকে শ্বশুরের গাড়ি নিয়ে নিয়েছি, এটা নিয়ে যাচ্ছি এখন। আর এতদিন পর যে মানে জ্যামটা ফেস করলাম এই মানে সেকেন্ড ব্রিজে, আজকে এটা ফেস করছি। হ্যাঁ, রিপোর্টিং টাইম আছে 10:30, 11:15 অ্যাপয়েন্টমেন্ট আছে, তো দেখা যাক, আশা করি পৌঁছে যাবো আধা ঘন্টার মধ্যে। লেটস হোপ ফর বেস্ট। এখন বাজে হচ্ছে 2:30, আর এখানে এসে পৌঁছেছিলাম আমরা 11:15টার সময়, তো মোটামুটি অলমোস্ট 2-3 ঘন্টা হয়ে গেল, বাট কাজ হলো না। একটু ডকুমেন্টেশনের প্রবলেম হয়েছিল, ফের বাড়ি থেকে ডকুমেন্ট আনা হয়েছিল, তারপরেও কোনো রকমের কাজ হয়নি, আবার রিজেক্ট করে দিয়েছে। তো এইটা নিয়ে ওর 4th টাইম রিজেক্ট করলো। এবারে তুমি বাড়িতে থাকবে, আমার পাসপোর্টটা হয়ে গেলে আমি বাইরে থেকে ঘুরে আসবো, ঠিক আছে? একাই যাবো, একাই আমি একটু ঘুরে আসি। কোথায় যাই বলো তো? থাইল্যান্ড ভালো হবে জায়গাটা, থাইল্যান্ড থেকে ঘুরে আসি, তুমি থাকো। তোমার আমি তো তোকে অপরচুনিটি দিয়েছিলাম নিয়ে যাবো বলে, হ্যাঁ কি না দিয়েছিলাম তো? তাহলে তোমার হচ্ছে না, দোষটা কার? আমার? এই আমার কিসের দোষ? আমার কোথায় দোষ? আমার তো তোমার হচ্ছে না, তাই এবার ভাবলাম তাহলে আমারটা করে নিই, আমি ঘুরে আসি বাইরে থেকে, তুমি থাকো। তোমার যখন হবে তখন যাবে, নাহলে তুমি ইন্ডিয়া থেকে ঘুরবে। তোমাকে দীঘা নিয়ে যাবো, ঠিক আছে? দীঘায় মাছ ভাজা খাবে, ঘুরে ঘাড়ে চলে আসবে। তো যাই হোক, হলো না, এখন কিছু করার নেই। তো এখন যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেডে, তো ওখানে কিছু কেনাকাটা আছে। কার জন্য আছে ওখানে গিয়ে বলি। খুব স্পেশাল দুজন আছে আমাদের বাড়ি, দেখো আপাতত, তো দেখা যাক কেমন হয়। ওখানে যাই, গিয়ে দেখাচ্ছি কি নেবো না নেবো। চলো তাদের রিয়াকশনটাও দেখাবো। এসে গেছি এসপ্ল্যানেডে, সেদিন রেখেছিলাম পুরো 9:30 কিলো, আজকে দুপুর বেলায় এখন 3টে বাজে, গাড়ি মানে পার্কিং পাওয়া যাচ্ছে না, এই অবস্থা। চলো চলো যাওয়া যাক, দেখি কার জন্য নেব, গিয়ে বলছি, আগে নিয়ে নিই। এই একটা হয়ে গেছে, এই একটা, এটা হচ্ছে ভাগনার জন্য, আর একটা নেবো ভাইজির জন্য। ভাইয়ের জন্য দেখাচ্ছে, এটা ভাগনার জন্য হয়েছে। ভালো আছে তো এটা? ভালো, আচ্ছা ভাইয়ের জন্য কেমন লাগে, কোনটা লাগে? ইন্ডিয়ান নাকি ওয়েস্টার্ন দেখাতে বলো? ও আচ্ছা আচ্ছা, এগুলো নিউ দেখা, এটা পুরো খাস লাগছে, আর করে দিয়েছে এদিকে। সো গাইস, চলে এসেছি, মানে মার্কেটিং বেশি ছিল না, 2-1টা করার ছিল। আমার ওয়াইফের জন্য কটা নেওয়া হয়েছে, আর যেগুলো নেওয়া হয়েছে দেখো, একটা দিয়ে গিয়েছিলাম আমাদের সাপওয়ানেরটা, মানে আমার ভাগনারটা, ওইটা বার করো, নিয়ে আসো। কোনটা আছে তার? এটা এটা আর একটা, চলো এইটা আয়রার জন্য কেনা হয়েছে। চলো বাড়ি গিয়ে ভালো করে দেখাচ্ছি, দেখানো যাবে এখন না? থাক, আমি কনসেন্ট্রেট করি, গাড়ি চালাচ্ছি আমি এখন। যাই হোক, এই যে কারটা হচ্ছে, এটা ইভি কার। তো আমার কাছে ইভি কার নেই, আমার ডিজেল আছে, যেটা আমার থার আছে, আমার থার হচ্ছে ডিজেল থার। আর যেটা আমাদের i20 আছে, সেটা হচ্ছে পেট্রোল। তো আমাদের বাড়িতে ইভি কার নেই, এটা হচ্ছে মানে আমার শ্বশুরের। তো ফার্স্ট টাইম এটা আমি নিয়ে বেরোলাম। তো যাই হোক, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ইভি চালিয়ে হেভি মজা আছে, কোনো টেনশন নেই, কিছু নেই, একদম শান্ত যাচ্ছে, বাট মজা আছে, ইভি চালিয়ে মজা আছে। ইন ফিউচার কোনো না কিন্তু যদি হয় না, একটা ইভি কার থাকলে মজা আছে। অ্যাকচুয়ালি যারা ডেলি কমিউটিং করে তাদের জন্য বেস্ট ইভি, আমার তো মনে হয়। যে রেগুলার যারা যাওয়া আসা করে, আমার যেরকম প্রায় রেগুলার যাওয়া আসা লেগেই থাকে, তো ইভি একটা থাকা দরকার। কোনটা এটা?
হ্যাঁ ঠিক আছে, খুলে দেখো তো মামা। না দেখো ওটা কোনটা ভালো, হ্যাঁ ওটা পরে দেখাও তো মামা, এটা পরে নাও তো। কি হলো, ওটা খুলে পড়তে হবে তো, নালে পড়বে কি করে? খুলে নাও, এটা খুলে নাও। তুমি কোনটা কিনেছো? এইটা? আচ্ছা আর কোনটা কিনেছো? আর কোনটা আছে? এইটা পাটা তুলে দেখিয়ে দাও। আর দেখো কোনটা, পাটা তুলে দেখো। পাটা দেখি মামা, মামার গুচির জুতো দেখিনি, এই দেখো গুচির জুতো কিনেছে, আমি আজ পর্যন্ত কিনতে পারলাম না। হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে মামা, এদিকে আসো। এই সাবাস, নতুন জামা পড়েছে মামা। এই কি গো, এইটাই দেখো দুটো মুরগি আছে, ধরো তোমার, ধরো মামা, ধরো না, না না ওইটা না, মুরগিটা ধরতে হবে, মুরগিটা ধরো। না না বার করে দেবে ওকে। কই এদিকে দেখবে তো, ওই হ্যাঁ হ্যাঁ এইদিকে দেখে হাস না, হ্যাঁ করছে ওইদিকে। জামাটা ভালো লাগছে? সত্যি করে বল, বল হ্যাঁ না, কোনো রকম আওয়াজ দেবে না। টাটা করে দাও।